বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়কের 3 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারে আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হয় দেখিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। তো আমি এখানে দুইটা ম্যাট্রিক্স লিখি। এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 এবং বি একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 5 6 7 8। এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এখন এই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের আমরা গুণফল নির্ণয় করতে চাই। এ ম্যাট্রিক্সের এবং বি ম্যাট্রিক্সের আমরা গুণফল নির্ণয় করতে চাই। তো এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি, দুইটা সারি দুইটা কলাম, অর্থাৎ 2/2 আকারের ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সটাও হচ্ছে 2/2 আকারের ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করার জন্য, ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য আমাদেরকে দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আমরা জানি কি যে প্রথমটা হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে কি সারি, এটা এই প্রথম সাবস্ক্রিপ্ট দ্বারা বোঝাচ্ছে কি সারি, এবং দ্বিতীয়টি দ্বারা বোঝাচ্ছে কলাম। দ্বিতীয়টি দ্বারা বোঝাচ্ছে কি কলাম। এবং এই ম্যাট্রিক্সেও প্রথমটি দ্বারা বোঝাচ্ছে সারি এবং দ্বিতীয়টি দ্বারা বোঝাচ্ছে কলাম। এটা দ্বারা বোঝাচ্ছে কলাম। আমি এখানে সারি লাল দিয়েছি আর এখানে কলামটাকে লাল কালি দিয়েছি, এর কারণ আছে। এই যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিল আছে কিনা। আমি এটাকে এইভাবে না লিখে একটু এভাবে লিখি। যেমন এ একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে এ বি সি ডি, এটা কি m/n আকারের ম্যাট্রিক্স আমরা লিখতে পারি, m/n আকারের ম্যাট্রিক্স। এবং বি আর একটা ম্যাট্রিক্স, যেটাকে আমরা লিখতে পারি যে ই এফ জি এইচ। এটাকে লিখতে পারি n/p আকারের ম্যাট্রিক্স, n/p আকারের ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে এটা আর এইটা, এই দুইটা কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের কি করা যাবে, গুণফল নির্ণয় করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান সমান হয়, তখন গুণফল নির্ণয় করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে দুইটা, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে দুইটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান আছে, তাই এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা সম্ভব। ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য আমাদের যে শর্ত আছে, আমরা সেই শর্তটা সম্পর্কে জানলাম। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করার জন্য। এখন আমি এই যে 2/2 আকারের যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের গুণফলটা নির্ণয় করতে চাই। তো এই ম্যাট্রিক্সের গুণফলটাকে এইভাবে লেখা হয়, এ বি, এ গুণ বি, এ গুণ বি। তো এ এবং বি গুণফল নির্ণয় করতে চাই, আমি এখানে লিখি এ এবং বি এর গুণফল নির্ণয় করতে চাই। 1 2 3 4 গুণ 5 6 7 8। এই দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করতে চাই। তো প্রথমত হচ্ছে কি, দেখতে হবে দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা সম্ভব কিনা। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপে ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা সম্ভব কিনা, এটার জন্য কি দেখতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে কিনা। তো আমাদের এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে দুইটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা,
তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে হবে। এখন দ্বিতীয় পর্যায়ে হচ্ছে গুণফল নির্ণয় করার পালা। তো গুণফল নির্ণয় করার সময় করতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে। আমরা গুণফল নির্ণয় করার সময় কি করব, এই কলামগুলো প্রথমে দেখব, প্রথম ম্যাট্রিক্সের কলাম ঠিক আছে, কলাম কয়টা আছে, কলাম। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দেখব কয়টা আছে, সারি কয়টা আছে। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান সমান হয় তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা গুণফল নির্ণয় করা যাবে এটার এই স্টেপের মাধ্যমে নিশ্চিত হব। নিশ্চিত হওয়ার পর এখন গুণফল কিভাবে নির্ণয় করব, গুণফল নির্ণয় করার সময় আমাদের এখন আবার এই উল্টা প্রসেস করতে হবে কি, যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে এবং অনুরূপ সারি দিয়ে অনুরূপ কলামকে, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে। তো আমি এখন গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে, অর্থাৎ এই সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের এই প্রথম কলামকে এবং এই সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে আস্তে আস্তে করবো। তো করি আমি এখন গুণ। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে, আমি এই অংশটুকু মুছি, এই 1 দিয়ে 5 কে যদি গুণ করি, 1 এবং 5, 1 এবং 5 এর গুণফল হবে 1 into 5 প্লাস দেব, তারপর এই 2 দিয়ে এই 7 কে 2 into 7, 2 into 7, এই হচ্ছে প্রথম উপাদান। এবং এরপরে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছি, আবার এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে দ্বিতীয় উপাদানটা পাবো। তাহলে এই 1 দিয়ে 6 কে গুণ করি, 1 into 6 প্লাস 2 দিয়ে 8 কে গুণ করি, 2 into 8, এই হচ্ছে আমাদের গুণফল নির্ণয়। এখন প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে এই উপাদানটা পাবো, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে এই উপাদানটা পাবো। তাহলে প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা অলরেডি হয়ে গেছে। এখন দ্বিতীয় সারি দিয়ে আবার প্রথম কলামকে গুণ করবো। তাহলে দ্বিতীয় সারির অনুরূপ, দ্বিতীয় সারির প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদানকে, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান দিয়ে প্রথম কলামের দ্বিতীয় উপাদানকে, তাহলে 3 আর 5 যদি গুণ করি, এখানে লিখবো 3 into 5 যোগ 4 into 7, 4 into 7। তাহলে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম, এখন দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 3 into 6 প্লাস 4 into 8, 4 into 8। এই গুণফলটা নির্ণয় করা একটু জটিল, তো আস্তে আস্তে দেখলে কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। এখন আমি হিসাব নিকাশ করি। 1 আর 5 গুণ করলে কত হয়, 1 5 5 যোগ 2 সাথে 14, তারপর 1 আর 6 গুণ করলে 1 6 6 যোগ 2 8 16 বা 16, এবং 3 আর 5 গুণ করলে কত হয় 15 প্লাস 4 আর 7 গুণ করলে 4 7 28, এবং 3 আর 3 এবং 6 গুণ করলে হয় 18 প্লাস 4 এবং 8 গুণ করলে হয় 4 8 32। এখন ফাইনাল রেজাল্টটা এখানে লিখি। 5 আর 14 যদি যোগ করি, 5 এবং 14 যোগ করলে কত হয় 19 হয়, 19, এবং 6 এবং 16 যদি যোগ করি 22 হয়, 15 এবং 28 যদি যোগ করি তাহলে 30 43 হয়, 43 হয়। 18 এবং 32 যদি যোগ করি, 32 এবং 18 যোগ করলে কত হয় 60, হ্যাঁ 50 হয়, 50 হয়। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফল, এটাই হচ্ছে কি আমাদের গুণফল। তো এখন আমি বইয়ের কয়েকটা অঙ্ক করে দিই। যেমন এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে যে a ইকুয়াল 3 - 4 2, আমি লিখি যে a ইকুয়াল 3 - 4 2, তারপর -2 1 0, -2 1 0, এই হচ্ছে a ম্যাট্রিক্স, এবং b ম্যাট্রিক্সটা হচ্ছে b ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 5 3 7, 1 2 2 5 3 7, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স।
এখন এ এবং বি ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কিনা এটা নির্ণয় করা, এইটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা আমাদের দেখতে হবে সমান হয় কিনা। কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1টা 2টা 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার মধ্যে কি মিল আছে, সামঞ্জস্য আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে। এখন গুণ করার পর এখানে উপাদান কয়টা হবে, যে কয়টা উপাদানের কয় উপাদানের ম্যাট্রিক্স পাবো, এটা আমি কিভাবে নিশ্চিত হব। তো এখানে আমি লিখি যে m/n আর এটা হচ্ছে কি n/p, অর্থাৎ এই কলাম আর এই সারি দুইটার মধ্যে মিল আছে। এখন এই দুইটার গুণফল নির্ণয় করা সম্ভব। কারণ গুণফল নির্ণয় করার ফলে কয় সারি বা কয় কলামের একটা ম্যাট্রিক্স তৈরি হবে, এই বিষয়টা আমি জানতে চাই। এই বিষয়টা জানার জন্য আমাদেরকে করতে হবে কি, যে এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এই দুইটাকে গুণ করতে হবে। গুণ করলে যা হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান ম্যাট্রিক্স হবে। যেমন প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা হচ্ছে 1টা 2টা 2টা সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2টা, অর্থাৎ 2/2 আকারের একটা ম্যাট্রিক্স আমরা পাবো। আগে আমি এই বিষয়টাকে হিসেব করে দেখাই। এখন আমি এ এবং বি এর গুণফল নির্ণয় করতে চাই, তাহলে এ বি সমান সমান, এ বি গুণ করা যাবে, আমরা এটা নিশ্চিত হয়েছি। এখন গুণ করব 3 - 4 2 -2 1 0 গুণ 3 7 7। এ বি এবং বি এই দুইটা নির্ণয় করতে, আগে এ বি নির্ণয় করি। এখন 1 2 2 5 3 7 এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের উপরের ম্যাট্রিক্স। গুণ করতে চাই, তো গুণ করার বেলায় গুণ করার সময় কি করতে হবে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, এইভাবে প্রথমে এই সারি দিয়ে এই কলামকে গুণ করি। 3 এবং 1 আমি একটু লম্বা করে লিখি, 3 এবং 1 গুণ করি যদি 3 × 1 প্লাস -4 × 2, এটা দিয়ে এটা দ্বিতীয় উপাদান, প্রথম সারির দ্বিতীয় ভুক্তি দিয়ে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি, -4 × 2 প্লাস 2 3 2 × 3 এবং দুইটা গুণ করার প্রত্যেকটার মাঝখানে কি প্লাস চিহ্ন। প্রথম সারি দিয়ে প্রথম কলাম এবং প্রথম সারি দিয়ে এখন দ্বিতীয় কলাম, এই দ্বিতীয় কলামকে গুণ করব। গুণ করি 3 × 2 প্লাস -4 × 5 প্লাস 2 × 7। এরপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করি, তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে আমরা গুণ করে ফেলছি। এখন দ্বিতীয় সারি দিয়ে এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, তাহলে -2 × 1 -2 × 1 প্লাস 1 × 2 1 × 2 প্লাস 0 × 3 0 × 3। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ, এখন দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে এই হচ্ছে দ্বিতীয় কলাম। মানে গ্যাপ দিয়ে লিখি -2 × 2 প্লাস 1 × 5 প্লাস 0 × 7। এখন গুণফলটাকে নির্ণয় করি, 3 আর 1 যদি গুণ করি তাহলে হয় 3
প্লাস মাইনাস আর -4 আর 2 যদি গুণ করি তাহলে -8 হয়, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে এটা হবে কি -8 প্লাস 2 আর 3 গুণ করলে হয় 6 গেল এটা। এখন এই অংশটুকুতে 3 এবং 2 গুণ করলে হয় 6, তারপর -4 আর 5 যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 5 4 20 আর বাইরে আছে মাইনাস, তাহলে -20 এবং বাইরে প্লাস -20 প্লাস 2 সাথে 14, এই নিচে গুণ করি মাইনাস আর -2 আর 1 যদি গুণ করি -2 হবে, প্লাস 1 আর 2 গুণ করলে হবে 2, প্লাস 0 এবং 3 গুণ করলে হবে 0, এখানে গুণ করি -2 × 2 যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4, প্লাস 1 আর 5 যদি গুণ করি তাহলে 5, প্লাস 0 আর 7 গুণ করলে 0 সমান 3 আর 6 হচ্ছে 9, আর 9 থেকে যদি 8 বাদ দিই তাহলে হয় কত, +1 হয়। 6 এবং 14 গুণ করলে হয় কত, 20 +20, এর থেকে যদি 20 বাদ দিই তাহলে 20 থেকে 20 -20 প্লাস 20 থেকে -20 বাদ দিলে হয় 0। এখন এখানে -2 এবং +2, 2 থেকে 2 বাদ গেলে 0 আর সাথে যোগ করলে 0 হচ্ছে 0, তাহলে 5 থেকে যদি -4 বাদ যায় তাহলে এটা হচ্ছে Q1। এই হচ্ছে এ এবং বি, এটা হচ্ছে কি, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স, 2x2 ক্রমের অবেদ ম্যাট্রিক্স। এখন আমরা এখান থেকে কি বলছিলাম যে গুণ করার পর আমরা কত ক্রমের ম্যাট্রিক্স পাবো বা ম্যাট্রিক্সের অর্ডার গুণফলের অর্ডার কত হবে তা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান সারি হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান কলাম হবে। আর প্রথম ম্যাট্রিক্সের সারি ছিল 2টা, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স গুণফলের সারি হয়েছে কয়টা, 2টা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ছিল 2টা, তার এই জন্য আমরা গুণফলের কলামও পাইছি কয়টা, 2টা। ওকে, তাহলে আমরা এই গুণফলের পর কয় অর্ডার বিশিষ্ট ম্যাট্রিক্স পাবো তাও নির্ণয় করার কৌশলটা আমরা জানলাম। এখন এই এ বি নির্ণয় করছি, এখন এর রিভার্সটা যদি নির্ণয় করার কথা বলি, অর্থাৎ বি এ, আমরা এ বি নির্ণয় করে কি পাইছি, আমি এই ফলটা এখানে লিখে রাখি, এ বি সমান হচ্ছে 1001, অর্থাৎ একটা 2x2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি। এখন আমরা বি এ সমান কত হয় এইটা নির্ণয় করতে চাই। বি এ সমান কত হয় এটা নির্ণয় করতে চাই। বি এ, আগে এ এর সাথে বি গুণ করছিলাম, এখন বি এর সাথে এ গুণ করব, তাহলে বিটা আগে লিখি, বি হচ্ছে 1 2 2 5 3 7 এবং 3 -4 2 -2 1 0। এখন এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, আমরা গুণফল নির্ণয় করার জন্য প্রথমে কি করি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় কিনা দেখি। তো এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে বি, বি ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা কলাম দুইটা কলাম, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ, এ ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা সারি দুইটা সারি, তার মানে এটাও গুণ করা যাবে। এখন গুণ করি, গুণ করার পর কয়টা সারি কয়টা কলামের ম্যাট্রিক্স হবে এটা নির্ণয় করতে চাই। তো গুণ করার পর দেখি প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান সারি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা দুইটা তিনটা, তাহলে গুণফল হবে তিনটা সারি বিশিষ্ট, এবং কলাম দেখি কয়টা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান হবে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটা কলামের সমান হবে, অর্থাৎ এই দুইটার গুণফল হবে 3/3 আকারের ম্যাট্রিক্স, 3/3 আকারের ম্যাট্রিক্স। তো এখন বিশ্বাস হচ্ছে না, আমরা গুণফল করে দেখি, সমান তো গুণ করার সময় কি দেখি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, আবার গুণ করার সময় করি কি, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করি, সম্পূর্ণ রিভার্স পদ্ধতি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 2, তাহলে 1 দিয়ে এই কলামটাকে গুণ করব, 1 আর 3 যদি গুণ করি 1 গুণ 3 প্লাস 2 দিয়ে এই -2 কে গুণ করব, 2 ইনটু 2 করলাম। এখন প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে শেষ, এখন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, করে এই উপাদানটা লিখবো, তাহলে 1 গুণ -4 এবং 2 গুণ 1 প্লাস 2 গুণ 1, তাহলে
প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করে শেষ। এখন প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে আমরা গুণ করব, তাহলে তৃতীয় কলাম হচ্ছে এটা। তাহলে 1 গুণ 2 প্লাস 2 গুণ 0, এই 0, 2 গুণ 1 গুণ 2, 2 গুণ 0। এখন প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করে শেষ। এখন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, তাহলে 2 ইন্টু 3 প্লাস 5 ইন্টু মাইনাস 2, 5 ইন্টু মাইনাস 2। এবং দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে শেষ, দ্বিতীয় সারি দিয়ে এখন দ্বিতীয় কলামকে গুণ করব, 2 ইন্টু মাইনাস 4, 2 ইন্টু মাইনাস 4 প্লাস 5 ইন্টু 1, 5 ইন্টু 1, অর্থাৎ এই 5 আর এই 1। তাহলে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে শেষ। এখন দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করব, তাহলে 2 ইন্টু 2, এই কলামকে 2 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 0, 5 ইন্টু 0। তাহলে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে শেষ। এখন দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় সারির হিসাব শেষ। এখন তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করব, তাহলে লিখি 3 ইন্টু 3 প্লাস 7 ইন্টু মাইনাস 2, 7 ইন্টু মাইনাস 2। এরপর 3 ইন্টু মাইনাস 4 প্লাস 7 ইন্টু 1, এবং তারপর 3 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 0, এই 1 আর 3 যদি গুণ করি তাহলে হয় কত, 3 প্লাস 2 আর মাইনাস 2 গুণ করলে হয় মাইনাস 4, আর এখানে মাইনাস 4 আর বাইরে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে 4 গেল এই অংশ। 1 আর মাইনাস 4 যদি গুণ করি তাহলে কত হয়, মাইনাস 4 প্লাস 2 আর 1 যদি গুণ করি, 2 একে 2 প্লাস আছে প্লাস। 1 আর 2 যদি গুণ করি 2 প্লাস 2 আর 0 যদি গুণ করি 0। এখন এই লাইনের পরের হিসাবটা করছি। এখন এই উপরের সারির কাজটা আমার শেষ, এখন নিচের মধ্যম সারির কাজটা করতে চাই। 2 ইন্টু 3, 2 ইন্টু 3 সমান কত হচ্ছে 6 প্লাস 5 আর মাইনাস 2 গুণ করলে হয় মাইনাস 10, আর বাইরে আছে প্লাস, মাইনাস 10 আর প্লাসে গুণ করলে হয় মাইনাস 10। তারপর 2 আর মাইনাস 4 যদি গুণ করি তাহলে মাইনাস 8 প্লাস 5 আর 1 গুণ করলে 5, 2 আর 2 গুণ করলে হতে হয় কত হয় 4 প্লাস 5 আর 0 গুণ করলে 0। এরপরে 3 তৃতীয় কলামে আসছে, তৃতীয় সারিতে আসছে, 3 ইন্টু 3 গুণ করলে হয় 9 প্লাস 7 এবং 2 যদি গুণ করি হয় 14, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 14, এবং 3 আর মাইনাস 4 যদি গুণ করি মাইনাস 12 প্লাস 7 আর 1 গুণ করলে 7, এবং 3 আর 2 যদি গুণ করি 3 2 6 প্লাস 7 এবং 0 গুণ করলে 0, এই সমান। এর পরের হিসাবটা লিখেছি, 3 থেকে মাইনাস 4 যদি বাদ দিই তাহলে মাইনাস 1 হবে, মাইনাস 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে মাইনাস 2 হবে, আর 2 এবং 0 যোগ করলে 2 হবে। 6 থেকে যদি 10 বাদ দিই তাহলে মাইনাস 4 হয়, মাইনাস 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে মাইনাস 3 হয়, 4 আর 0 যোগ করলে 4 হয়। 9 থেকে 14 যদি বাদ দিই তাহলে মাইনাস 5 হয়, এবং 12 থেকে যদি 7 বাদ দিই মাইনাস 5 হয়, মাইনাস 12 থেকে যদি প্লাস 7 বাদ দিই তাহলে প্লাস 5 হয়, 6 এবং 0 সাথে যোগ করলে 0 হয়। এখন এ বি ছিল কি আমাদের 2/2 আকারের একটা ওবেদ ম্যাট্রিক্স, আর বি এ হচ্ছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স, এটা কিন্তু আবার ওবেদ না। তার মানে কি বুঝলাম আমরা, এ বি এবং বি এ এই দুইটা এর সাথে বি গুণ করলে যা হবে, বি এর সাথে এ গুণ করলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই রেজাল্ট হবে না, অর্থাৎ এ বি এবং বি এ সমান না। কারণ আমরা যদি 2 গুণ 3 লিখি যা হবে 3 গুণ 2 লিখলে তাই হয়, এটা বীজগণিতের ক্ষেত্রে এটা সত্য, কিন্তু ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স
এ এবং বি যদি হয় তাহলে এ আর বি গুণ করলে যা হবে বি এবং এ এর উল্টিয়ে তা বিনিময় করে গুণ করলে রেজাল্ট একই হবে না, রেজাল্টটা ভিন্ন হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি এ বি হচ্ছে কি 2/2 আকারের একটা ম্যাট্রিক্স আসছে, আবার বি এ যখন করছি তখন 3/3 আকারের একটা ম্যাট্রিক্স আসছে। তো তার মানে বুঝতে পারলাম কি এই যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এই যে বিনিময় বিধি, গুণের ক্ষেত্রে এটা হচ্ছে কি এ এর সাথে বি আবার বি এর সাথে, এটা হচ্ছে বিনিময় বিধি। তো ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে বিনিময় বিধিটা মানে না, আমরা এখানে দেখলাম। তো ম্যাট্রিক্স কি গুণের ক্ষেত্রে বিনিময় বিধিটা মানে না, আমরা এই গুণ করতে গিয়ে গুণের বিনিময় বিধি, ম্যাট্রিক্সের গুণের বিনিময় বিধি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। এখন 3 নম্বর আরেকটা অঙ্ক করি। পি ইকুয়াল দেয়া আছে কি পি ইকুয়াল দেওয়া আছে পি ইকুয়াল 1 - 2 3 1 - 2 3 এবং কিউ ইকুয়াল -2 - 1 0, কিউ ইকুয়াল -2 - 1 0। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা আমাদেরকে নির্ণয় করতে বলছে। পি কিউ ট্রান্সপোজ, অর্থাৎ পি কিউ ট্রান্সপোজ এটা নির্ণয় করতে বলছে। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে, পি এবং কিউ এই দুইটাকে গুণ করব, গুণ করার পর এটাকে ট্রান্সপোজ করব। তো আমি আগে পি এবং কিউ কে গুণ করি। তো পি এবং কিউ গুণ হবে কিনা আগে দেখি। পি হচ্ছে গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় কিনা দেখতে হবে। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটি, তার মানে এটা গুণ করা পসিবল, এটা গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে। এখন এটার গুণফল কয় অর্ডার বিশিষ্ট হবে। গুণফলের ক্ষেত্রে আমরা জানি কি যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হয় গুণফল। তো প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, তার মানে এটার গুণফল পি এবং কিউ এর গুণফল হবে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। আমরা অ্যাডভান্স কিন্তু বলে দিতে পারছি। তো আমি গুণ করি, পি এবং কিউ কে আগে গুণ করি, গুণ করার পর আগে পি এবং কিউ কে গুণ করি, গুণ করার পর ট্রান্সপোজ করব। পি কিউ ট্রান্সপোজ, আগে পি এবং কিউ কে গুণ করি। তো পি হচ্ছে 1 - 2 3 এবং কিউ হচ্ছে -2 - 1 0। গুণ করি, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলা গুণ হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারিতে কি আছে 1 ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে কি আছে -2 -2। তাহলে এটা প্রথম ম্যাট্রিক্সের একটা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলাম, তাহলে এটা এবং এটা গুণ, আর তো নাই। এবং প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করি, তাহলে 1 ইনটু -1 আবার 1 ইনটু 0, 1 ইনটু 0 গেল। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্স দিয়ে প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করছি। এখন প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করি, তাহলে -2 ইনটু -2, তারপর -2 ইনটু -1, তারপর -2 ইনটু 0, -2 ইনটু 0 এবং তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করি, 3 ইনটু -2 3 ইনটু -1 3 ইনটু 0। এইখানে লিখি -1 আর +1 আর -2 যদি গুণ করি তাহলে -2 হয়, 1 আর -1 যদি গুণ করি -1 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়। -2 আর -2 যদি গুণ করি তাহলে হয় +4 হয়, মাইনাসে মাইনাসে +2 দিয়ে 4। -2 আর -1 যদি গুণ করি তাহলে +2 হয়, -2 আর 0 যদি গুণ করি 0 হয়। 3 এবং -2 যদি গুণ করি তাহলে -6 হয়, 3 এবং -1 যদি গুণ করি -3 হয়, 3 এবং 0 যদি গুণ করি 0 হয়।
এই হচ্ছে আমাদের গুণফল। এখন এই যে পি কিউ মানে হচ্ছে এইটা, এখন এইটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। আমি এখানে এই যে ট্রান্সপোজটা এখানে লিখে রাখি, এটাকে লেখার দরকার নেই। এখন তাহলে পি, সুতরাং পি কিউ ট্রান্সপোজ, এই তো এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে -2 -1 0 4 2 0 -6 -3 0, এটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করার ক্ষেত্রে কি করতে হবে আমরা জানি, ট্রান্সপোজে করতে হয় যে প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে। তাহলে প্রথম সারিকে প্রথম কলামে নিয়ে আসি, -2 -1 এবং 0। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে 4 2 4 2 0 এবং তৃতীয় সারিকে তৃতীয় কলামে -6 -3 0। এই হয়ে গেছে পি কিউ ট্রান্সপোজ। পি কিউ ট্রান্সপোজ, এটাই হচ্ছে আমাদের পি কিউ ট্রান্সপোজের রেজাল্ট। তাহলে আরেকটা অঙ্ক আমরা করলাম। এখন 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, আমি লিখি এখানে। দিয়ে আছে একটা বি ম্যাট্রিক্স, বি তো না, বি ম্যাট্রিক্স দিয়ে আছে 2 1 0 2 1 0 2। এখন এইটাকে নির্ণয় করতে বলছে বি ইন্টু বি ট্রান্সপোজ, স্মল লেটারে টি দিয়ে আছে, বি ট্রান্সপোজ। এখন এটাকে আমরা গুণ করব। তো প্রথমে বি লিখি, বি 2 1 0 2 গেল, এবং আবার বি লিখে এটাকে ট্রান্সপোজ করব, অর্থাৎ 2 1 0 2, এইটাকে কি করব, ট্রান্সপোজ করব 2 1 0 2, এটা যেভাবে আছে সেভাবে থাক। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে, সারিটা প্রথম সারিটা প্রথম কলামে চলে আসবে, তাহলে 2 1, আর দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে চলে যাবে 0 2, তাহলে এটাকে ট্রান্সপোজ করা হয়ে গেল। এখন এই দুটাকে গুণ করতে হবে, গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 2x2 আকারে আছে, তাহলে এই দুইটা গুণ করা যাবে। এখন 2 প্রথম সারি দিয়ে প্রথম কলামকে 2 এবং 2, 2 এবং 2 যদি গুণ করি তাহলে কত হয়, 2 হয়, 4 হয়, 4 হয়। 1 এবং 1 যদি গুণ করি, 2 এবং 2 গুণ করলে 4 হয়, প্লাস 1 এবং 1 গুণ করলে 1 হয়। আবার 2 এবং 0 যদি গুণ করি 0 হয়, 1 এবং 2 যদি গুণ করি 2 হয়। দ্বিতীয়টা দিয়ে 0 এবং 2 যদি গুণ করি তাহলে 0 হয়, 2 এবং 1 যদি গুণ করি 2 হয়, 0 এবং 0 যদি গুণ করি 0 হয়, 2 এবং 2 যদি গুণ করি 4 হয়। তাহলে দাঁড়াচ্ছে কত, 5 2 2 4। এটাই হচ্ছে আমাদের বি ইন্টু বি ট্রান্সপোজের গুণফল। আচ্ছা, এরপর 3x3 আকারের একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ওই ম্যাট্রিক্সটা গুণফল নির্ণয় করতে বলছে। এটা না করে এটা করি যে 2। কোন a equal 1 2 3 4 5 6 দেয়া আছে, a equal 1 2 3 4 5 6 দেয়া আছে, এবং b equal 0 0 2 1 2 0 1 2 1 2 0 -1 0 -1 0 -1। এখন এখান থেকে এ বি এবং বি এ নির্ণয় করতে হবে। তো এ বি নির্ণয় করি। এ বি গুণ করা যাবে কিনা এটা নির্ণয় করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দেখতে হবে। প্রথম ম্যাট্রিক্সের একটা দুইটা তিনটা কলাম আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা দুইটা তিনটা সারি আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। তো এ বিটাকে আমরা আগে নির্ণয় করি। এ বি নির্ণয় করার জন্য গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে 1 এবং 0 যদি গুণ করি 0,
প্লাস 2 এবং 1 যদি গুণ করি 2 প্লাস 3 এবং 0 যদি গুণ করি 0। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে আবার গুণ করব। 1 এবং 2 যদি গুণ করি 2, 2 এবং 2 কে যদি গুণ করি 4, 3 এবং -1 কে যদি গুণ করি -3, 4 0, 4 এবং 0 যদি গুণ করি 0, 5 এবং 1 যদি গুণ করি +5, 6 এবং 0 যদি গুণ করি 0, এবং 4 এবং 2 যদি গুণ করি 8, প্লাস 5 এবং 2 যদি গুণ করি 10, 6 এবং -1 যদি গুণ করি 6, -6 সমান হচ্ছে কত, যে এখানে না এখানে লিখি 2, 2 আর 4 কত 6, 6 থেকে 3 গেলে 3, 5 এবং 18 থেকে 6 গেলে 12, 6 গেলে 12, এটাই হচ্ছে AB। এখন আমাদেরকে BA নির্ণয় করতে হবে। BA নির্ণয় করার জন্য আগে লিখি BA 0 2 1 2 0 -1 এবং 1 2 3 1 2 3 4 5 6। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান। প্রথম ম্যাট্রিক্সের একটা কলাম দুইটা কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা সারি দুইটা সারি, তার মানে BA ও গুণ করা যাবে। কারণ BA-টা আমরা এখানে গুণ করি। BA গুণ করার পর এর অর্ডার কত হবে, কয় ক্রমের ম্যাট্রিক্স তৈরি হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, তার মানে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স তৈরি হবে এখানে। তাহলে আগে গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 0 এবং 1 যদি গুণ করি 0, 2 এবং 4 যদি গুণ করি 8, এবং 0 এবং 2 যদি গুণ করি 0, 2 এবং 5 যদি গুণ করি 10, এবং 0 এবং 3 যদি গুণ করি 0, 2 এবং 6 যদি গুণ করি 12। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামকে গুণ করি। 1 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 1, 2 দিয়ে যদি 4 কে গুণ করি 8, আর 1 দিয়ে যদি 2 কে গুণ করি 2, 2 দিয়ে যদি 5 কে গুণ করি 10, এবং 1 দিয়ে যদি 3 কে গুণ করি 3, 2 দিয়ে যদি 6 কে গুণ করি 12, এবং 0 দিয়ে যদি 1 কে গুণ করি 0, -1 দিয়ে যদি 4 কে গুণ করি -4, 0 দিয়ে 2 কে গুণ করলে 0, -1 দিয়ে 5 কে গুণ করলে -5, 0 দিয়ে 3 কে গুণ করলে 0, -1 দিয়ে 6 কে গুণ করলে -6, সমান হচ্ছে 8, 10, 12, 9, 2 এবং 10 যোগ করলে 12, 3 এবং 12 মানে হচ্ছে 15, 0 -4 অর্থাৎ -4, -5, -6, এই হচ্ছে BA। অর্থাৎ AB হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স আর BA হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। অর্থাৎ AB নট ইকুয়াল BA। AB এবং BA গুণফল এখানে সমান হয় নাই। এই হচ্ছে আমাদের আনসার। আমাদেরকে এটা নির্ণয় করতে বলছিল। এবং এরপরে AB এবং নির্ণয়পূর্বক প্রমাণ করা যে এটা করছি এখন। কারণ 3/3 ক্রমের দুইটা ম্যাট্রিক্স পরপর গুণ করার চেষ্টা করি। AB এবং BA নির্ণয় করতে বলছে। 3/3 ক্রমের ম্যাট্রিক্সের AB এবং BA নির্ণয় করতে বলছে। দেখি কতক্ষণ সময় হয়েছে। 38 মিনিট। ঠিক আছে, এটা না এটা করি যে আর এটা A equal 3 - 4 2, A equal 3, আমি 2 মিনিট সময়। এখানে A একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, B একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স দেয়া আছে। তো এখানে প্রথমে বলছি A এবং B এবং B এবং A। প্রথমে AB গুণ এর সাথে B গুণ করবা, তারপরে B এর সাথে A গুণ করবা। দুইটা গুণ করার পর যেন I3 অর্থাৎ 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স হয়। তো দেখি আমরা প্রথমে A এবং B গুণ করি। A B গুণ করি। A B হচ্ছে 3 - 4 2 -2 1 0
-1 -1 1, এটা হচ্ছে এ, এবং বি হচ্ছে 1 2 -2 2 5 -4 6 1 -3। এখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে, তাই এই দুইটা গুণ করা যায়। প্রথম ম্যাট্রিক্সের কলাম 1 2 3 টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1 2 3, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। এখন গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে এই সারি এই কলাম, 3 এবং 1 যদি গুণ করি 3, -4 এবং 2 যদি গুণ করি -8, 2 এবং 6 যদি গুণ করি 12। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, এখন 3 এবং 2 যদি গুণ করি হয় 6, -4 এবং 5 যদি গুণ করি 4 5 20 -20, 2 এবং 1 যদি গুণ করি 2। ওকে, এটা কি i3 হবে? 3 1 3 -4 2 -8 2 6 12। আচ্ছা দেখি, তারপর 3 2 6 -4 5 20 2 1 2। ওকে, 3 2 -6 -4 -4 প্লাস 16 2 এবং 3 -3, তাহলে 2 6 গেল। এখন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি হচ্ছে কি -2 এবং 1 যদি গুণ করি তাহলে -2, 1 এবং 2 যদি গুণ করি 2, 0 এবং 6 যদি গুণ করি 0। এবং দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, -2 এবং -2 +2 যদি গুণ করি -4, 1 এবং 5 যদি গুণ করি 5, 0 এবং 1 যদি গুণ করি 0, -2 এবং -2 যদি গুণ করি +4, 1 এবং -4 যদি গুণ করি 4, 0 এবং 3 যদি গুণ করি -0। ওকে, এখন -1 তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে, -1 আর -1 যদি গুণ করি -1, -1 আর 2 যদি গুণ করি -2, 1 এবং 6 যদি গুণ করি +6। তারপর -1 এবং 2 যদি গুণ করি -2, -1 আর -5 যদি গুণ করি -5, 1 এবং 1 যদি গুণ করি +1, -1 আর -2 যদি গুণ করি +2 হবে, এবং -1 এবং -4 যদি গুণ করি +4 হবে, 1 এবং -3 যদি গুণ করি -3 হবে। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমি এর হিসাবটা করি, যে 12 থেকে 8 যদি বাদ দিই, 12 থেকে 8 গেলে কত, 4, 4 আর 3 যদি গুণ করি, যোগ করি, 4 এবং 3 যদি যোগ করি, 4 এবং 3 যোগ করলে কত হয়, 7 হয়। এটা আইডেন্টিটি তো হয় না, তাহলে কি ভুল দিছে? 3 - 4 2 4 2 -2 1 0 -2 1 0 -1 -1 1 1 2 -2 12 8 4 এবং 7। তারপর 26 এবং 8, 6 to 8 plus 8 minus 20, তার মানে হচ্ছে কত, -12। 6 6 minus 6 16 থেকে 12 গেলে 4। তারপর -2 -2 0, -2 -2 0, 5 থেকে 4 গেলে 1, 4 থেকে 4 গেলে 0। তারপর -1 -2 -3 +6, তাহলে কি দাঁড়ালো +3। এবং 5 এবং -2 -7 থেকে যদি +1 বাদ দিই তাহলে -6 থাকে, তাহলে 4 5 6 6 থেকে যদি 3 বাদ দিই তাহলে 3 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এটা আইডেন্টিটি 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স তো হয় নাই, এটা তো অবেদ ম্যাট্রিক্স হয় নাই। তাহলে কি ভুল দিছে? তো এই গুণফল কিন্তু অবেদ ম্যাট্রিক্স হয় নাই, তাহলে এবি সমান হচ্ছে এইটা। এখন বি এ সমান, এবি সমান এইটা আমি এখানে লিখে রাখি,
এ বি সমান হচ্ছে 7 - 12 4 0 1 0 3 - 6 3 এটা। এখন বি এ সমান কত হয় এটা দেখি, আমি এটাকে আবার গুণ করি। 3 এবং 1 গুণ করলে হচ্ছে 3, -4 এবং 2 যদি গুণ করি -a প্লাস এ -4 2 8, 2 এবং 6 যদি গুণ করি প্লাস এ প্লাস 2 6 12, তো ঠিকই আছে, তাহলে হয় নাই এটা। এ বি নট ইকুয়াল আইডেন্টিটি I3 হয় নাই। এখন বি এ সমান কি হয় সেটা আমি নির্ণয় করি। কি বি এ, বি এ, বি এ হচ্ছে 1 2 -2 2 5 -4 6 1 -3 এবং 3 -4 2 -2 1 0 -1 -1 1। এই দুইটাকে এখন গুণ করি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম। 1 এবং 3 যদি গুণ করি 3 প্লাস 2 এবং -2 যদি গুণ করি 2 -2 গুণ করলে -4 -2 আর -1 গুণ করলে 2 প্লাস 2, তাহলে 5 থেকে 4 গেলে +1 থাকে, যেটা থাকলো। 1 এবং -4 যদি গুণ করি -4, 2 এবং 1 যদি গুণ করি 2, -2 এবং -1 যদি গুণ করি প্লাস -2 আর +2। তারপর প্রথম সারি তৃতীয় কলাম 1 এবং 2 যদি গুণ করি 2 প্লাস 2 এবং 0 গুণ করলে 0, -2 এবং 1 যদি গুণ করি -2। তারপর দ্বিতীয় সারি প্রথম কলাম 2 এবং 3 গুণ করলে হচ্ছে 6 প্লাস 5 আর -2 গুণ করলে হচ্ছে কত -10, -4 আর -1 যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস 5 প্লাস 4 4 আর 1 4। ওকে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 এবং -4 যদি গুণ করি তাহলে -8, 5 এবং 1 যদি গুণ করি 5, -4 আর 1 যদি গুণ করি তাহলে -4 আর 1 -1 যদি গুণ করি তাহলে +4। এরপর দ্বিতীয় সারি তৃতীয় কলাম 2 এবং 2 যদি গুণ করি হচ্ছে কত 4, 5 এবং 0 যদি গুণ করি 0, -4 আর 1 যদি গুণ করি -4। ওকে, তারপর 6 তৃতীয় সারি প্রথম কলাম 6 এবং 3 যদি গুণ করি 18, 1 এবং -2 যদি গুণ করি -2, -3 এবং -1 যদি গুণ করি তাহলে +3, 6 3 6 18 1 -2 -3 +3। ওকে, তারপর 6 এবং -4 যদি গুণ করি -24 প্লাস 1 আর 1 1 1 -3 আর -1 3। তারপর 6 আর 2 গুণ করলে হচ্ছে 12, 1 আর 0 হচ্ছে 0, -3 আর 1 হচ্ছে -3। তাহলে 5 থেকে যদি -4 বাদ দিই 1, এখানে -4 + 4 হচ্ছে 0, 2 থেকে 2 বাদ দিলে 0 এবং 6 আচ্ছা 10 থেকে 10 বাদ দিলে 0 এবং +9 থেকে 8 বাদ দিলে 1, 4 থেকে 4 বাদ দিলে 0, 18 থেকে যদি 21 থেকে যদি 2 বাদ দিই তাহলে 19 হয়, 24 থেকে যদি 4 বাদ দিই তাহলে -20 হয় এবং 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে 9 হয়। তাহলে এটাও কি 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় নাই। তাহলে লিখতে পারি এ বি নট ইকুয়াল আইডেন্টিটি 3 নট ইকুয়াল বি এ। এইটা কি, এইটা হয় নাই, এটা
হয় নাই, যেটা নির্ণয় করতে বলছিল আমাদের এটা কিন্তু হয় নাই। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই থাক। গুণের প্রথম লেকচারটা দিলাম, তো পরবর্তীতে আর এক দুইটা লেকচার দেবো গুণের উপর। তো বাকি যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।